আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. যারা বসে আছেন আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয়াকাদু الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আপন আপন করো বান্দা, কেউ তো তোমার আপন নয়। আপন হলেন যে জন তোমার শুয়ে আছেন মদিনায়। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে,
তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। বসে থাকলে চলবে? ভীরুর মতো বসে থাকলে চলবে? চলবে না। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথায় রে দিক বিজয়ী তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আমি মুসলিম, আমি সেবা সংগ্রামী, আমি চিররণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আলোচনার শুরুতেই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে সুস্থ রেখে তার ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুকে সৃষ্টি করা হতো না, যাকে উদ্দেশ্য করে পৃথিবীকে এত সুন্দর করে সাজানো হয়েছে, সেই নবীর প্রতি দরুদ সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মসজিদে ইমামতি নেওয়ার পর থেকে আমি কখনো আমার ইচ্ছা, আমার বানানো কথা বলিনি। ইনশাআল্লাহ যতদিন আপনাদের মসজিদে থাকব ততদিন আমার বানানো, আমার তৈরি করা কোনো কথা বলবো না। যদি কথা বলতে হয় আল্লাহর কোরআনুল কারীমে যা বলা আছে আমি তাই বলবার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুম্মায় আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা আযিল্লাতা আহলিহা ওয়া কাযালিকা। এই আয়াতটির উপরে আমি আলোচনা করেছিলাম যে পৃথিবীতে কোনো জায়গায়, কোনো প্রদেশে, কোনো দেশের মধ্যে যখন কোনো রাজা প্রবেশ করে, তখন ওই রাজাটা ওইখানে প্রবেশ করার পরে, ওই জনপদে প্রবেশ করার পরে দুইটি কাজ করে। একটি হলো ফাসাদ সৃষ্টি করে, আর একটি হলো মানহান, যেগুলো ব্যক্তির, সম্মানিত ব্যক্তিদের সম্মান ক্ষুণ্ণ করে। আর যে এই দুইটি কাজ করবে নিশ্চিত বোঝা যাবে সেগুলো হলো জালেম স্বৈরাচারী শাসক। এই কথা শোনার পরে কিছু ভাই মন খারাপ করেছিলেন, হয়তো মনে করেছিলেন হুজুর মনে হয় আমাদেরকে টার্গেট করে কথা বলতেছে। বিশ্বাস করেন আমি কাউকে টার্গেট করে কথা বলি না, কারণ আপনারা সকলে আমার মুসল্লি। একটা দেহ যেমন প্রতিটা অঙ্গের সঙ্গে অঙ্গের মিল রয়েছে, আপনারা যারা এই সমাজের যতগুলো মানুষ আছেন ছোট্ট থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষই আমার মুসল্লি, আমার দেহের একটি অংশ। যেমন একটি দেহের এক জায়গায় কাটা লাগলে, একটি জায়গায় কাটা গেলে যেমন দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টের পায় যে কাটা গিয়েছে, তেমনি আপনাদের কোনো কিছু হলে আমার মনে হয় আমার দেহের মধ্যে কোনো একটা জায়গায় ক্ষত হয়েছে। আপনাদের মন খারাপ থাকবে এটা কি আমি চাই না। আপনাদের মনের ভিতরে, কারো মনের ভিতরে সন্দেহ এসেছিল হুজুর কেন আমাদেরকে কুলাঙ্কার বলল, কেন আমাদেরকে জালেম স্বৈরাচার বলল, কেন আমাদেরকে উপাধি দিল। এটা কোরআন থেকে সংশোধন করার দরকার আছে না নাই? আমি এই জিনিসটা যখন লক্ষ্য করে দেখলাম, ভাবলাম, মনে হলো, তখন আমি ভাবলাম না, এটা খণ্ডন করা দরকার। কিন্তু তাদের উপস্থিতি নাই, বা আপনাদের উপস্থিতি একবারেই কম। আলোচনা যদি এখন শুরু করি পরবর্তীতে তারা কিছুই বুঝবে না, পরে বলবে হুজুর বলল কি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তার আগে আমি সে কথায় যাওয়ার আগে ধারাবাহিকতায় আলোচনায় যাই, যাতে পরে সকলেই সেই সময় উপস্থিত থাকে, সেই কথা এই কথাটা ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন পথ হারা মানুষগুলোকে পথ দেখাবার জন্য, না পথ ভোলা করার জন্য। যখন এই পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিলেন, ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে পৃথিবীতে প্রায় দীর্ঘ সময় দাওয়াত ছিল না,
কেউ এসে একত্ববাদী খোদার দাওয়াত দেয়নি। একত্ববাদী খোদার না দাওয়াত পেয়ে মানুষগুলো অন্ধকারের মনে নিমজ্জিত হয়ে গেল। এই মানুষগুলো পথ হারা হয়ে গেল। এই মানুষগুলোকে পথ দেখানোর জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে পাঠাই দিলেন। আল্লাহর নবীকে পাঠাই দিয়ে এই কোরআন নাজিল করলেন। আল্লাহর নবীজির জন্মের পরে বোঝার পরেও এই কোরআন দেননি। তার জীবনের তিনি যখন বোঝার উপক্রম হলেন, যখন আল্লাহ পাক তাকে নবুয়াত দেওয়ার সক্ষম মনে করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে নবুয়াত দান করলেন। নবুয়াত দেওয়ার পরে কোরআনুল কারীম দান করলেন। আল্লাহর নবীজি দাওয়াত শুরু করে দিল। অসভ্য মানুষগুলোকে সভ্য বানালো, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানালো। যারা জিনা করত নিমিষের মধ্যে জিনা বন্ধ করে দিল। যারা শরাব পান করত, যারা মদ খেত, মদের আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমার আপনার নবী মদের আয়াতটা সমাজের মধ্যে তেলাওয়াত করলো, যে সমস্ত ব্যক্তি মদ খেত ওই সমস্ত ব্যক্তি সঙ্গে সঙ্গে মদের ঠিলিয়াগুলোকে ভেঙে দিয়ে সেই দিন থেকে তারা নিজের জীবনে মদ পান করাকে হারাম করে নিয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন এমন পথের দিকে মানুষদেরকে হিদায়াত দান করেন যেটি সর্বাধিক একটি সরল সঠিক পথ। তার নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটি সঠিক পথ, যেটা হলো ইসলামের পথ, যেটা হলো দ্বীনের পথ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে যখন সমাজের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তৎকালীন কাফের মুশরিকেরা, ইহুদি নাসারারা আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে তারা পাগল বলল, তারা মিথ্যাবাদী বলল। কাফেরেরা বলল, এতদিন তো মুহাম্মদ সত্য কথা বলেছিল, এতদিন তো মুহাম্মদ ভালো কথা বলেছিল, কিন্তু এখন মুহাম্মদ যে কথাগুলো বলে এই কথাগুলো তো আশ্চর্যজনক কথা, এই কথাগুলো তো বিশ্বাস অযোগ্য কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন আল্লাহ রয়েছে, নেক আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, যাকে দেখা যায় না তার ইবাদত করা যায় না। কাফেররা তৎকালীন মাসালা তৈরি করলো, যাকে দেখা যায় না, যাকে চোখে দেখতে পারি না তার ইবাদত করবো কিভাবে, অতএব তাকে দেখা যায় না তার ইবাদত করাও যায় না। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে মিথ্যাবাদী যখন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তিনি যে কিতাব থেকে কথা বলছেন, যে বাণী থেকে কথা বলছেন, নিশ্চয়ই ওই বাণী থেকে কথা বললে নিশ্চয়ই সেটি ভুল কথা হতে পারে না, সেটা হলো সত্যবাদী কথা। সেটা হলো কি কথা? সত্য কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরাতুল বাকারার মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আমার নবী যে কিতাব দিয়ে দাওয়াত দেয়, যে কিতাব থেকে কথা বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আর এই কিতাব থেকে যারা কথা বলে তারা কি কথা বলে? মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? তারা নিশ্চয়ই এই কিতাব থেকে যখন কথা বলে তারা সত্য কথা বলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছে। এই কিতাব পড়ে, এই কিতাব শুনে, এই কিতাবের কথা শুনে অসংখ্য কাফের মুসলমান হয়েছে, আবার অসংখ্য মুসলমান মুনাফিক কাফেরে পরিণত হয়েছে, কি হয় নাই? অনেক মানুষ এ থেকে শুনে, এর কথা শুনে, একে পড়ে, এই কোরআনুল কারীমের কথা পড়ে, এই কোরআনুল কারীম পড়ে হেদায়েত প্রাপ্ত হয়েছে। আবার অসংখ্য মানুষের কথা শুনে এই কোরআনুল কারীম পড়ে পথভ্রষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন
আলিমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলেন এই কোরআন থেকে যাকে আমি চাই তাকে হিদায়াত দান করি, আবার কিছু কিছু মানুষের আমি এমন মোহর বেড়ে দেই ফি কুলুবিহিম মারাদ, তাদের কলবের মধ্যে আমি এমন বেধি দিয়ে দেই যে বেধি তাকে কখনো হিদায়াতের পথে নিয়ে আসতে পারে না। এই কোরআনুল কারীম পড়ে, এই কোরআনুল কারীম শুনে কেউ হিদায়াত প্রাপ্ত হয়, আবার কেউ হিদায়াত প্রাপ্ত না হয়ে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন আমি কাউকে যাকে হিদায়াত দেই, যে বান্দার কলবগুলো আমি খুলে দেই, আর যাকে আমি হিদায়াত করব না সেই বান্দাদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দেই, আমি আল্লাহ ওই কলবের মধ্যে বেঁধে দিয়ে দেই যে কখনো আর হিদায়াত প্রাপ্ত হবে না। এই জন্য তো কোরআন থেকে কথা বললে অনেক মানুষ সহ্য করে, আবার অনেক মানুষ সহ্য করে না। কোরআনের কথাগুলো শোনার পরে অনেক মানুষের ভালো লাগে, অনেক মানুষ আমল করে, আবার অনেক মানুষ এর থেকে দূরে সরে যায়, আমল করে না। আছে না নাই? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন অন্ধকারে থাকা মানুষগুলোকে, অন্ধকারের আধারে থাকা মানুষগুলোকে পথ দেখানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথমে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাবকে আমি নাজিল করেছি এই জন্য অন্ধকারে থাকা মানুষগুলোকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারে। আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হলো, নবী অন্ধকারে থাকা আপনার উপরে এই কিতাব নাজিল করা হলো, এখন আপনার বসে থাকার সময় নাই। ও নবী চলে যান, চলে যান অন্ধকারে থাকা মানুষগুলোকে, একত্ববাদী খোদাকে ভুলে গিয়ে যারা কাফের মুশরিক হয়েছে, যারা বিভিন্ন খোদার ইবাদত করে, তারা অন্ধকারের মধ্যে রয়েছে। ও নবী আপনি যান, যান তাদের অন্ধকারে থাকা মানুষগুলোকে আপনি আলোর দিকে নিয়ে আসেন। কিন্তু আল্লাহ নবী প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে দাওয়াত দিয়েছিলেন। তায়েফের ময়দানে গিয়ে আল্লাহর নবীজি দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা ঈমান গ্রহণ করে নাই, ইসলাম তারা গ্রহণ করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাকে চাবো তাকে হেদায়েত দান করব, আর আমি যাকে চাবো না তাকে আমি হেদায়েত দান করব না। আল্লাহর নবীজির দায়িত্ব ছিল শুধুমাত্র কোরআনের কথা, সঠিক কথাগুলো প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাই দেওয়া। আল্লাহর নবীর দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন বান্দাদের হেদায়েতের। আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত করবেন, আর যাকে চাবেন না তাকে আল্লাহ কখনো হেদায়েত দান করবেন না। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল কলামের 51 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুন, কিছু কাফেরের দলেরা চেয়েছিল আল্লাহর নবীকে ফেলে দিতে, আল্লাহর নবীকে এমন করতে বিআবসারিহিম, তাদের যে কান আছে তারা যে শোনে, তাদের যে চক্ষু রয়েছে এই চক্ষু দিয়ে তারা নবীকে ফেলতে চেয়েছিল। কোথায় ফেলতে চেয়েছিল? ফেলতে চেয়েছিল লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, এবং যখন তারা শ্রবণ করত লিযিকরি, জিকির শব্দের অর্থে তাফসীর কারকেরা বলেছেন এটা জিকির শব্দের অর্থ হলো কোরআন। জিকির শব্দের অর্থ কি? আমরা তো মনে করি জিকির শব্দ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আর নাচানাচি, কিন্তু আল্লাহ এর মধ্যে বলছেন লাম্মা সামিউয যিকরা, যখন তারা শ্রবণ করত জিকির আল্লাহর কোরআন, যখন আল্লাহর কোরআন তারা শুনত, তখন আল্লাহর নবীকে বিপদে ফেলার জন্য চোখে দিয়ে যখন দেখত আল্লাহর নবী যে কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছে,
তখন কাফেরেরা আল্লাহর নবীকে বিপদে ফেলার চেষ্টা করত এবং বলতো ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, এবং তারা বলল ওয়ায়াকুলুনা ইন্নাহু নিশ্চয় লামাজনুন, নবী হলো পাগল। কি বলেছিল? নবী হলো পাগল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, সেই সময়ে উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরারা আল্লাহর নবীকে পাগল উপাধি দিল, আল্লাহর নবীকে পাগল বলল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে, তার উত্তরে কোরআনুল কারীমের মধ্যে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নুন, এটা হলো হরফুল মুকাত্তাত, যে হরফগুলোর অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওয়াল কলামি শপথ কলামের, ওয়া মা ইয়াসতুরুন এবং তারা যা লেখে তার। আল্লাহ শপথ করেছেন কলমের। কলম বলতে যে কলম দিয়ে লেখালেখি করা হয়, কলম বলতে যে কলম দিয়ে লেখালেখি করা হয়, কিন্তু সাধারণ কলম নয়, এটি 5 টাকা দামি কলম নয়, এটি 60 টাকা দামি কলম নয়। আল্লাহ এই কলমের কথা বলেছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করার অনেক বছর আগেই আল্লাহ প্রতিটা মানুষের তাকদীর যে লিখেছেন যে কলম দিয়ে, সেই কলমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন। এই কলম দিয়ে প্রত্যেকটা মানুষের জীবিকা কি হবে, প্রত্যেকটা মানুষ কত বছর বাঁচবে, তারা কিভাবে দুনিয়াতে চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা এই কলম দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করার আগেই তা লিখে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এবং লেখার কাজ চলতেছে যতদিন পর্যন্ত আমি আপনি মৃত্যুবরণ করি নেই, ততদিন পর্যন্ত লেখতেই থাকবেন। 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? আমি আপনি দুনিয়াতে কিভাবে চলাফেরা করব, ভালো কাজ করব না খারাপ কাজ করব। যদি ভালো কাজ করি একজন আছে ভালো কাজ দেখবেন, আর যদি খারাপ কাজ করি তাহলে আরেকজন ফেরেশতা আছেন, তিনি আমাদের আপনার খারাপ কাজগুলো লিপিবদ্ধ করবেন। আছে না নাই? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, তোমার রবের অনুগ্রহে তুমি কোনো পাগল নও। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে নবী, ওলীদ ইবনে মুগীরা তোমাকে বলল তুমি পাগল, কিন্তু নবীজি তুমি হতাশ হবেন না। নবীজি আপনি হতাশ হবেন না, আপনি আফসোস করবেন না, আপনি তুস্তবোধ মনে করবেন না। আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন। আল্লাহর নবীজি কি পাগল ছিল? কেন পাগল বলল? একটি কারণ, সেটি হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়েছিলেন, কোরআনের দাস দিয়েছিলেন, এগুলো কাফের দিকে তাদের সহ্য হয়নি। তারা বলেছে নবী পাগল হয়ে গিয়েছে। বর্তমান সমাজে কিছু মুসল্লি আছে না নাই? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীম থেকে কথা বলতে গিয়ে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে পাগল। আমার নবীজির কাজ ছিল এই কোরআন থেকে মানুষদেরকে দাওয়াত দেওয়া। আল্লাহর নবীজির কাজ ছিল মানুষদেরকে এই কোরআন দিয়ে সতর্ক করা। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে এই দাওয়াতি কাজ, এই দাওয়াত তাবলীগ কারা করবে? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার রেখে যাওয়া কাজ আমার আলেমেরা করবে। আলেমেরা হলো আমার উত্তরাধিকারী। তারা দুনিয়াতে আমার এই কিতাবের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছাই দিবে। তার মানে এই কোরআনের কথা যারা জানবে, এই কোরআন থেকে যারা জ্ঞান অন্বেষণ করবে, আল্লাহ তাদেরকে বললেন এরা হলো আলেম, এরা হলো জ্ঞানী, এরা হলো মানুষের দ্বারে দ্বারে আমার কথাগুলো পৌঁছে দিবে। আমার আপনার নবী আলেম ছিলেন কি ছিলেন না? আমার আপনার নবী যখন আলেম ছিলেন,
আমার আপনার নবী যখন দাওয়াত দিয়েছিলেন, এই কোরআন থেকে যখন সত্য কথাগুলো বলেছেন, আমার আপনার নবীকে ট্যাগ দেওয়া হয়েছিল কি হয় নাই? আমার আপনার নবীকে ট্যাগ দেওয়া হলো তিনি পাগল, সেই সময় ট্যাগ দিয়েছিল পাগল। আজকেও দেখি যখন কোরআনুল কারীমের দাওয়াত যারা দেয়, কোরআনুল কারীমের যারা খেদমত করে, তিনি দুনিয়া থেকে চলে গেলেন, তবুও তাকে ট্যাগ দেওয়া হলো তিনি রাজাকার। রাজাকার ট্যাগ দিয়ে যখন পারল না, তখন আবার ধর্ষণকারী বানালো এবং তিনি মামলা করেছিল তিনি নাকি 1000 মহিলাকে তিনি ধর্ষণ করেছেন বলে। নাউজুবিল্লাহ। শয়তানে ওই কথা বিশ্বাস করবে না এবং তাদের এই কার্যকলাপগুলো দেখে শয়তান বলে, আসসালামু আলাইকুম, আমি বিদায় নিলাম, আপনাদের মাঝে আর আমি কখনো আসবো না। শয়তান বলে, আহারে আমি কি শয়তান, এরা আমার থেকে বেশি শয়তান, আমি মানুষকে কি ওয়াসওয়াসা দেব, আমি এমন কথা ভাবতেই পারি না, কিন্তু এরা আমার আগে বলে এরা জিনাখোর, বলে যে এরা 1000 নারীকে ধর্ষণ করছে, কথায় কথায় বলে এরা রাজাকার। শয়তান বলে, আসসালামু আলাইকুম, আমি চলে গেলাম তোমাদের মাঝ থেকে, তবে মনে রেখো আজকে চলে গেলাম, কিন্তু মাঝে মাঝে একটু তোমাদের সাথে দেখা করতে আসবো, দেখবো যে তোমরা ঠিক পথে আসো না নাই। সম্মানিত উপস্থিতি, আজকে দেখা যাচ্ছে শয়তান তাদেরকে এত ভর করেছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কখন কি বলে, কখন কি বলতেছে, তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কোরআনের কথাগুলো বলবে তাদেরকে ট্যাগ দেওয়া হবে, তাদেরকে বলা হবে বিশ্বনবীকে বলেছিল পাগল, সেই সময় বলেছিল পাগল, আজকেও বলবে তিনি হলো রাজাকার, তিনি হলো নারী ধর্ষণকারী, তিনি হলো বিভিন্ন অপকর্মের ট্যাগ দিয়ে আজকে আলেমদেরকেও তারা জিম্মি করার চেষ্টা করবে। এই জন্য গত জুম্মাতে আমি বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قالت إن الملوك إذا دخلوا قرية, আমি সেই দিন বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মধ্যে যখন কোনো শাসক কোনো প্রদেশে যখন প্রবেশ করবে, তখন ওই প্রদেশে ওই দেশে গিয়ে 2টা কাজ করবে, আর 2টা কাজ যদি তোমরা করতে দেখো নিশ্চিত নির্দ্বিধায় বুঝে নিবা এরা হলো জালেম, এরা হলো স্বৈরাচার। 1 নম্বর কাজ তারা ফাসাদ সৃষ্টি করবে, 2 নম্বর কাজ তারা আলেমদেরকে ক্ষুণ্ণ করবে, আলেমদেরকে তারা অপমানিত করবে। আমার প্রাণের ভাইয়েরা, আমি গত জুমাতে বলছিলাম, যারা আলেমদেরকে অপমানিত করে, আলেমদেরকে ট্যাগ দেয়, তারা হলো কুলাঙ্কার, তারা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কয়েকজন খেপে গিয়েছিলেন, আজকে আমি প্রমাণ দিচ্ছি। যদি বিশ্বাস না হয় সূরা কলাম খুলুন, আমার দলিল নিন, দলিল নেওয়ার পরে আমার সঙ্গে কথা বলবেন। আল্লাহ পাক বলছেন, যারা কোরআন থেকে কথা বলে, আমার নবীজি যখন কোরআন থেকে দাওয়াত দিয়েছিল, কাফিররা বলেছিল ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, নবী মনে হয় পাগল হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, নবী আপনি হতাশ হবেন না, আপনি চিন্তা করবেন না, তারা আপনাকে পাগল বললেও আপনি কখনো পাগল না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নবীকে যারা পাগল বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাগল বলা লোকগুলোকে, ওই যারা আল্লাহ নবীকে ট্যাগ দিয়েছিল, ট্যাগ দেওয়া ওলীদ ইবনে মুগিরার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে তুলে ধরলেন। সূরাতুল কলামের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, হে নবী আপনাকে পাগল বলে যারা, এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ বাবার সন্তান। বলেছেন কে? আয়াত খুলুন, তাফসীর খুলুন, আল্লাহ বলেছেন ওরা অবৈধ সন্তান। যারা আলেমদেরকে সম্মান করবে ওরা হলো অবৈধ সন্তান বলেছেন আমার আল্লাহ। আর আমার আল্লাহ যাকে অবৈধ সন্তান বলেছেন, আমি ইমাম হিসাবে আমি বলবো ওটা অবৈধ সন্তান, এতে কোনো বাধা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপর আপনি বলবেন, হুজুর তাহলে আমরা তো আলেমদেরকে অপমান করি নাই, তাহলে হুজুর আমাকে কেন, আমাদেরকে আপনি কেন বললেন আমরা হলো কুলাঙ্গার সন্তানে পরিণত হলাম? এবার শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলছেন তোমরা সৎ কাজের দিকে, তোমরা সৎ কাজের জন্য
পরস্পরকে তোমরা সহযোগিতা করো। এরপর আল্লাহ পাক বললেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর পাপ কাজ সীমালঙ্ঘন কাজে একে অন্যকে তোমরা কখনো সহযোগিতা করো না। বলেছেন কে? আমার কথাগুলো কি বুঝতে পারছেন? একটু কানটা খাড়া করেন, একটু কি করেন, কানটা খাড়া করে কথাগুলো কানের ভিতরে নেন। এক কান দিয়ে যেন ঢুকে আর এক কান দিয়ে যেন না বের হয়ে যায়। এক কান দিয়ে শুনবেন, মাথার মগজের মধ্যে আলোচনা শোনার পরে মসজিদের বাহিরে কেন টন টন করে যেন ব্রেনকে ডাং দেয় আর বলে কি বললো হুজুর, পারা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা যারা সৎ কাজ করবে, সৎ কাজের জন্য যারা আগাবে, তোমরা তাদেরকে কি করো? সহযোগিতা করো। তাদেরকে কি করো? সহযোগিতা করো। এবার আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং যারা অসৎ কাজ করে, যারা আল্লাহর সঙ্গে সীমালঙ্ঘন করে, তোমরা তাদেরকে কোনোভাবেই কোনো কর্মে তাদেরকে তোমরা সহযোগিতা করো। এবার বলেন, আলেমদের সম্মান ক্ষুণ্ণ করা এটা ভালো কাজ না অসৎ কাজ? কথা বলে না। এটা ভালো কাজ না মন্দ কাজ? যারা আলেমদের সম্মান ক্ষুণ্ণ করবে এবং তাদেরকে যারা সাপোর্ট করবে, তারা অন্যায় করলো না ভালো কাজ করলো? যদি তাই অন্যায় করে থাকে, যে ব্যক্তি অন্যায় করেছে আর অন্যায় করে নাই সাপোর্ট করেছে, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে দুইটাই পাপের ভাগিদার, একই পাপের ভাগিদার না আলাদা আলাদা? কারণ সে অন্যায় কাজ করছে, আপনি অন্যায় কাজের কি করছেন? সাপোর্ট করছেন। যদি আপনি অন্যায় করেছে এ থেকে যদি বিরত থাকতেন, কেউ কোনো কিছু বলতো? আপনি পাপের হকদার হতেন? আপনি গুনাহগার হতেন না। কিন্তু আপনি খারাপ কাজের সাপোর্ট করলেন, ওই খারাপ কাজ করলোটাকে আপনি সহযোগিতা করলেন, এই কারণে আল্লাহ বলছেন তুমি ওই তাদের কাতারেই পড়ে গেলা। এটা আমার কথা না আল্লাহর কথা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, হে নবী আপনি হতাশগ্রস্ত হবেন না, আপনি চিন্তা করবেন না। আপনাকে যে ওলীদ ইবনে মুগীরা বলল আপনি পাগল, এবং ওলীদ ইবনে মুগীরা যাদের ক্ষমতা প্রয়োগ করে, যাদের হাত ব্যবহার করে আপনাকে বলল পাগল, হে রাসূল ওলীদ ইবনে মুগীরাও হলো অবৈধ বাবার সন্তান। ওলীদ ইবনে মুগীরাকে যারা সাপোর্ট করেছে তারাও হলো অবৈধ বাবার কুলাঙ্কার সন্তান। আলোচনা বুঝতে পেরেছেন? বোঝা গিয়েছে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিয়েছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সকল বান্দারা শোনো, তোমরা ভালো কাজের জন্য তোমরা প্রতিযোগিতা করো এবং অপরকে সহযোগিতা করো। দুনিয়াতে ভালো কাজ মনে হয় নাই? আছে ভালো কাজ? দুনিয়াতে যে সমস্ত ভালো কাজ আছে, ভাইয়েরা আমার আসুন তো সেই ভালো কাজের জন্য আমরা একে অপরকে সহযোগিতা করি। ভালো কাজের জন্য যদি আপনি আমি একজন অপরজনকে সহযোগিতা করি, আল্লাহ দেখতেছেন আমি ভালো কাজের জন্য সহযোগিতা করছি, ভালো কাজ হয় হোক না হয় নাই, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো কাজের সওয়াব আপনার আমার আমলনামায় দান করবে। সম্মানিত উপস্থিতি, আমি একটা শের পড়েছিলাম, আপন আপন করো বান্দা, কেউ তো তোমার আপন নয়, আপন হলেন যে জন তোমার শুয়ে আছেন মদিনায়। আপনি যারা আজকে আপন আপন ভাবছেন, যেই ছেলেকে ভাবছেন আপন, যেই নেতাকে ভাবছেন আপন, যার জন্য তার পাশে দাঁড়ালেন, যে জন্য আপনি তার কাছে আশ্রয় নিলেন, যে কারণে যাকে আপনি সাপোর্ট করলেন, মনে রাখবেন দুনিয়াতে কোনো ব্যক্তি আমার আপনার জন্য আপন নয়। দুনিয়ার কেউ আপন নয়। আপনার বাবা আপনার আপন নয়। আপনার বাবার সঙ্গে শুধু কয়েকটি টাকা নিয়ে একটু লেনদেন করেন, দেখবেন আপনার বাবার সঙ্গে আপনার ঝগড়া লাগবে। এমন এক পরিস্থিতি দাঁড় হবে, আপনার বাবা আপনাকে ত্যায্য পুত্র করতে বাধ্য হবে। তাহলে আপনার বাবা দুনিয়াতে আপনার জন্য আপন নয়। মা এত ভালোবাসে, মার সঙ্গে খারাপ ব্যবহার করুন, মায়ের সঙ্গে একটু খারাপ আচরণ করুন, দেখবেন মাও আপনাকে একদিন না একদিন কাছ থেকে দূরে সরে দেবে, কিছু দিনের জন্য হলে সরে দেবে। কিন্তু দুনিয়াতে আপনার কেউ আপন নয়, একজনেই আমাদের আপন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন কিয়ামতের দিনে কেউ আমাদের পাশে থাকবে না,
কোনো নেতা থাকবে না, কোনো ভাই থাকবে না, কোনো চাচা থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকবে না, কোনো স্ত্রী থাকবে না। কঠিন কিয়ামতের দিনে যিনি আপনার পাশে থাকবে তিনি হলেন আমার আপনার আল্লাহ এবং আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি আজকে কোন পথে হাঁটছেন? যেই নবী আপনার আপন হবে ওই নবীকে দূরে সরে দিয়ে আপনি আরেকজনের আইডল মানছেন। আপনাকে যে নবী আপনার জন্য আদর্শ হওয়া দরকার ছিল ওই নবীকে আদর্শ না মানে আজকে দুনিয়ার অনেক ব্যক্তিকে আপনি আপনার জীবনে আদর্শ মানছেন। বলেন তো, আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার পরে যখন আমাকে আপনাকে যখন কবরে রাখে, কবরে রাখার সময় বলে কিনা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কথাটা বলে কি বলে না? আমরা তো সে সময় বলি এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটা আপনার এবং রসুলের দলের অন্তর্ভুক্ত ছিল, আবার আপনার কাছে আমরা রেখে গেলাম। বলেন তো, দুনিয়াতে থাকাকালীন যে ব্যক্তিটা আল্লাহ এবং রসুলের পক্ষে ছিল না ওই ব্যক্তিটাকে কবরে নামানোর সময় যদি এই দোয়া বলি কোনো কাজ হবে? কারণ যে ব্যক্তিটা দুনিয়াতে আল্লাহ এবং রসুলের পথে ছিল কেবলমাত্র আল্লাহ এবং রসুল তো তার পক্ষেই থাকবে, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে এসে আপনি আল্লাহর এবং রসুল আল্লাহর দেখানো আল্লাহর দেওয়া এবং রসুলের দেখানো পথের মধ্যে আপনি নাই এবং আপনি কত কিছু করছেন, সেই দিন মনে হয় আমার নবী আমার আল্লাহ আমার পক্ষে তাকে বিশ্বাস করবে। এটি ধারণা আপনার ভুল। এ ধারণা কি? ভুল। এজন্য আমি আহ্বান করব, আসুন আমার রাসূল যে পথের কথা বলেছেন, আমার রাসূল যে মতের কথা বলেছেন, আসুন আমরা সেই পথ এবং সেই মত জীবনে বাস্তবায়ন করি, সেই পথে আমার আপনার জীবন পরিচালনা করি। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।